জন্য পাঠাগার দরকার, আর কোরআন শিক্ষার জন্য মসজিদে মসজিদে মক্তবের দরকার। এখানে যদি পাঠাগার হয়, এই পাঠাগার থেকে যে উদ্যোক্তা, উনি তো হাফেজে কোরআন। এই জন্য দেখবে তোমরা যে পাঠাগার থেকে এলাকার অনেক মসজিদে, দেশের অনেক জায়গায় মসজিদ গুলোতে মক্তব তৈরি হয়েছে, যেহেতু যিনি উদ্যোক্তা উনি কোরআনে হাফেজ। শোনো, আমি তোমাদের তোমরা জিলাপি খাওয়া একটা ভালো কথা শোনো। আমি দাঁড়ালাম, কে কথা বলো শোনো। আমি ওই যে যাদেরকে রোহিঙ্গা বলে, ওই মুসলমানেরা যখন কক্সবাজারে এসছে, কক্সবাজার জেলার টেকনাফ আর উখিয়া 2 থানার মধ্যে 65 কিলোমিটার এর মধ্যে আছে তারা। তো আমি এই যে আমার সঙ্গে আসছে হুজুর, এই আমাদের এই পাঠাগার যে করছে হাফেজ মাসুম, তার সঙ্গে একই সঙ্গেই পড়া। তো ওখানে গেলাম, তোমাদের মতো শিশু, হাজার হাজার শিশু। আমরা এখান থেকে খামার পাথুরে থেকে চকলেট নিয়ে যেতাম। চকলেটের প্যাকেট এইভাবে ধরলে ওরা চকলেট বা যে কোনো মিষ্টিকে বলে মিঠাই। কি বলে বলো তো? ওদেরকে আসলে রোহিঙ্গা বলা হয় না, বলতে হয় মুহাজির মুসলমান। তারা ঈমান বাঁচানোর জন্য, ঈমান রক্ষার জন্য নিজের জন্মভূমি মায়ানমার ছেড়ে, আরাকান রাজ্য ছেড়ে আমাদের দেশে এসেছে। আমাদের দেশ তাদেরকে জায়গা দিয়েছে। তো সেখানে মিঠাই মিঠাই বললে হাজার হাজার শিশু, কিন্তু কেউ কথা বলে না। তোমাদেরকে তো দামি খাবার দিয়েছে, জিলাপি আর একটা 25 পয়সা দামের চকলেট তাদেরকে দেওয়া হতো। তো সেখানে এই মুহাজির মুসলমান, যাদেরকে রোহিঙ্গা বলে আমাদের দেশের মানুষ অনেকে, এই রোহিঙ্গাদের ওখানে আমরা 350 তিরপল দিয়ে মসজিদ তৈরি করেছি। বলো সুবহানাল্লাহ, বলো কয়শো মসজিদ। এবং এই মসজিদ গুলোতে কোরআনের শিক্ষা আছে। একটি আমি যে কথাটা বলবো, তোমাদের ছেলেদের থেকে মেয়েরা চুপ আছে, কিন্তু তোমরা ফাঁস হও। মেয়েরা কথা বলছে না, তোমরাও কথা বলো না। এক গান কোন দেশের ভাষা বলতে পারো? কোন দেশের ভাষা? তুরস্কে। এরদোগান উনি কোরআনে হাফেজ। উনি যে ক্যাম্প দায়িত্ব নিচ্ছেন, ওই দিন আমি ওই ক্যাম্পে ছিলাম। 2-3 লক্ষ আরকানি মুসলমানেরা ওই ক্যাম্পে। উনি ক্যাম্পের শুরুতে একটা হাসপাতাল করবেন। হাসপাতাল তৈরির আগে মসজিদ তৈরি করেছেন স্টিল দিয়ে। মসজিদ তৈরি করে ওখানে হাজার হাজার শিশুদের জন্য আগে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। এরপরে উনি হাসপাতালের কাজ শুরু করেছেন। এটা কেন করলেন? অন্য কোনো ক্যাম্পে হয় নাই, শুধু উনি যে ক্যাম্পটা নিয়েছেন ওই ক্যাম্পে। এটা এই জন্য হয়েছে, উনি কোরআনে হাফেজে কোরআন ছিলেন। এই জন্য তোমাদের যিনি এই পাঠাগারের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, এই যে সুন্দর সুন্দর গ্রামের মধ্যে তোমাদেরকে ক্রেশ তৈরি করে দিয়েছে, এটা শহরেও দেয় না। এই জন্য এখন দোয়া কবুলের সময় এদেরকে জিলাপি দেবে না, ওই যে খায় না, সবাইকে দেয় না, এদেরকে দিয়ে না, ডাবল দিচ্ছে। হ্যাঁ, জিলাপি অনেক, মাশাআল্লাহ। তো তোমরা সবাই শিশু, তোমাদের দোয়া কবুল হবে। আর জুম্মার দিন এই সময় নিশ্চিত দোয়া কবুল হয়। আমার সঙ্গে দোয়াটা বলো তো, এখন আমাদের কোন দোয়া করতে হবে? এই 1 মাস 24 দিন বাড়িতে মাদেরকে বলবে, শিখাবে। বলো আল্লাহুম্মা, একটু পরে খাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা তোমরা বাড়িতে করতে বলবে। প্রধানে আপনাকে সমাপনী কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ কোটি শুকরিয়া যে আজকে আমাদের গ্রামে আমাদের নিজস্ব এরিয়ার মধ্যে আওতার মধ্যে একটা দিনী প্রতিষ্ঠান আল মদিনা পাতাটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সবাই এই প্রতিষ্ঠানের প্রতি এলাকাবাসী, গ্রামবাসী, পার্শ্ববর্তী আরো মা বোন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে জিনিসটা দিতে দূরে রেখে সবাই এই পাঠাগার থেকে মনোযোগ করতে। এখানে দিনী শিক্ষা হবে, এখান থেকে ইসলাম প্রসারিত হবে ইনশাআল্লাহ। সবাই জোরে সরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই দিনী প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে, স্বাস্থ্যে, সুস্থতায়, রুজিতে, কামায়ে, ক্ষেত খামারে, চাকরি বাকরিতে, ব্যবসা বাণিজ্যে, স্বদেশে বিদেশে বরকত দান করে মাহে রমজান পর্যন্ত পৌঁছবার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, নিষ্পাপ বেগুনাহ শিশুদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। পবিত্র জুমার দিনে আপনার দরবারে হাত উঠেছি, দোয়া কবুল হওয়ার সময় হাত তুলেছি আল্লাহ। নিষ্পাপ শিশুদের হাতগুলিকে ফিরিয়ে দিয়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি নাকি বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের দোয়াকে কবুল করেন, শিশুদের দোয়াকে কবুল করেন, যুবকদের দোয়াকে পছন্দ করেন। আপনার রহমতের নজরে তাকিয়ে দেখেন ইয়া আল্লাহ। যারা জমিন দিয়েছেন পাঠাগারের জন্য, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ভিতরে জমিনের বরাদ্দ দিয়ে দেন ইয়া আল্লাহ। ওনাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বাবা মা, শ্বশুর শাশুড়ি বংশের যিনারা কবরে গিয়েছেন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, পাঠাগারের ঘরের নির্মাণ কাজ শুরু হবে। সিমেন্ট, বালি, রড, ইট যা প্রয়োজন, মিস্ত্রি খরচ, আপনার যে বান্দা বান্দীদেরকে আপনি ভালোবাসেন, যাদের হালাল সম্পদ আপনার নিকটে প্রিয়, তাদের হালাল সম্পদ থেকে আপনি সবকিছুর ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। রব্বে কারীম মাসুমের হিম্মতকে বাড়িয়ে দেন। এর সঙ্গে এর কমিটির যারা সদস্য আছেন তাদের হিম্মতকে বাড়িয়ে দেন ইয়া আল্লাহ। প্রত্যেকের বাবা মাকে নেক হায়াত দান করুন, দীর্ঘ হায়াত সুস্থতার সঙ্গে দান করুন। রব্বে কারীম, এই এলাকার মা বোনদের, মদিনার মা বোনদের মতো নেককার আল্লাহওয়ালা বানিয়ে দিন। শিশু, কিশোর, কৈশোর, যুবক, বয়োজ্যেষ্ঠ, মুরব্বিয়ান, গ্রাম সকলকে মদিনাবাসীদের মতো আল্লাহওয়ালা বানিয়ে দেন আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন ইয়া আল্লাহ। যারা অভাবী আছেন তাদেরকে তাদের রুজিতে বরকত দান করুন, ঋণীদের ঋণ মুক্ত করুন, কন্যাদায়গ্রস্তদের কন্যাদায় মুক্ত করুন। পাঠাগারকে আপনি সারা দেশের জন্য, বিশ্বের জন্য মডেল হিসাবে, মিসাল হিসাবে, নমুনা হিসাবে কবুল করুন। আর রব্বে কারীম, মাসুমকে, বৌমাকে, তার বাবা মা সহ বারবার হজ উমরা করবার তৌফিক দান করুন। এই পাঠাগারে যত সদস্য আছে, কমিটি বৃন্দ আছেন, তাদেরকেও তৌফিক দান করুন। পাঠাগারে যত বই লাগবে, র‍্যাক লাগবে, আলমারি লাগবে, অফিস লাগবে ইয়া আল্লাহ, যারা এখানে পড়াশোনা করবে তাদের জন্য রুম লাগবে, সব কিছুকে আপনি সহজ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Mama magkape. Oh, mobil bond ko din na. Mobil bond ko din na. Tay ko. Tay ko.